রাজ্যে পালাবদলের পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো সিএ সার্টিফিকেট দেওয়া। শনিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কয়েকজনকে সিএ সার্টিফিকেট প্রদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এরই মধ্যে জেলায় জেলায় দেখা গেল এই ছবি। চলছে সিএ এর ভেরিফিকেশন থেকে স্ক্রুটিনি পর্ব। এই ছবি বারাসাতের জেলা মুখ্য ডাকঘরে। সিএতে আবেদন করছেন সে সমস্ত আবেদনের নথিপত্র এখানে পরীক্ষা করা হচ্ছে এবং খুঁটিয়ে দেখা হচ্ছে, স্ক্রুটিনি করা হচ্ছে, এবং তার জন্য যে লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি জেলার মুখ্য ডাকঘরে, এবং সেখানে প্রচুর মানুষজন আসছেন দূর দূরান্ত থেকে। আপনি কতদিন ধরে আসছেন? এই 6 মাস। কী সমস্যা হচ্ছে আপনার? ওই সিএর জন্য বারবার এটা হচ্ছে না ওটা হচ্ছে না এরকম করছে না আর কি। ও 12ই ডিসেম্বর আজকে প্রথম আসলো, হলো সিএ আবেদন করেছে নাগরিকত্বের জন্য। স্ক্রুটিনি ভেরিফিকেশনের জন্য লম্বা লাইন, কেউ বা বসে পড়েছেন সিঁড়িতে। সিএতে 1.5 মাস আগে। না পাইনি, বাবার নামে একটু ভুল আছে তাই কোর্টে এফিডেভিট দিয়েছি, হবে না, ওটা আবার ঠিক করে আনতে হবে। তাই আমি এদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছি। আমার যে অসুবিধা, আমি বাংলাদেশ থেকে এসেছি, তো আমি 2005 সালে এসেছি। কেউ কেউ সার্টিফিকেট পেয়েছে, কেউ আবার এখনো অপেক্ষায়। যাতে অরিজিনালভাবে এই জায়গার নাগরিক হওয়া যায় তার জন্যই আবেদন করা। পশ্চিমবঙ্গের 2টি জেলা সবথেকে বেশি সিএর অ্যাপ্লিকেশন জমা পড়ছে, তার মধ্যে উত্তর 24 পরগনা 1 নম্বরে, 2 নম্বরে নদিয়া। তো এখানে অলরেডি কেন্দ্রীয় সরকারের তৎপরতায় একটার জায়গায় 5খানা ডিএলসি হয়েছে, এবং প্রত্যেক দিন এখানে শয়ে শয়ে মানুষের হেয়ারিং হচ্ছে। প্রচুর লোক অ্যাপ্লিকেশান করছে, ডেইলি প্রায় 400 থেকে 500 অ্যাপ্লিকেশান জমা পড়ছে। তবে সার্টিফিকেট মিললেও কারোর কারোর ভোটার তালিকায় নাম ওঠেনি বা বাদ গিয়েছে বলে দাবি। সেপ্টেম্বর 9 তারিখে আমরা আবেদন করেছি, তো এপ্রিলের 27 তারিখে আমরা সার্টিফিকেট পেয়ে গেছি। তারপর পেয়েই আমরা সেই ভোটের 6 নম্বর ফর্ম পূরণ করলাম। সে পূরণ করার পরে তো আরও ওই সেই মেসেজটা, এই যে সেই মেসেজগুলো আমাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে গেছে, এখন সিএ করতে হবে, তাই সিএ করে দিয়েছি। হয় পাইনি, সিএ কার্ড পাইনি, সবে আজকে হিয়ারিং হয়েছে। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কিছু জটিলতা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। 14 সালের আগে কারোর একটা ডকুমেন্টসে নামের একটু ভুল ছিল, সে 14 সালে পরে গিয়ে ঠিক করেছে, কিন্তু পরেরটা 15 সালের, আগেরটা 14 সালে একটু সামান্য হয়তো বানান ঠিক করেছে। ওই পুরনো ডকুমেন্টস নিলে কিন্তু অ্যালাউ করছে না। আর দু দেশের ডকুমেন্টের সামঞ্জস্য সমস্যা তো হচ্ছেই, বলছে এফিডেভিট করে দিতে। মূল সমস্যা বাংলাদেশের যারা এসছে সত্যিই তো তারা খেয়ে অত্যাচারিত হয়ে এসছে, এখানে এসে পুলিশের ভয় বা প্রশাসনিক ভয় নামের একটু অদলবদল করেছে। এই সংখ্যাটা বহু আছে নামের অদলবদল, তারা বাস্তবে কিন্তু বেশি সমস্যায় পড়েছে। তবে এক্ষেত্রে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ। ডাইরেক্টলি সরাসরি সবাইকে যদি সিটিজেনশিপ এরমভাবে দিয়ে দেওয়া হয়, কারা সিটিজেনশিপ পাচ্ছে সেটা তো সবার আগে বোঝা উচিত। এখন তো উগ্রপন্থীকে আমরা সিটিজেনশিপ দেবো না, তো স্বাভাবিকভাবেই একটু প্রথম দিকে এগুলো নিয়ে সমস্যা হচ্ছে। আগামীতে আরও স্মুথ হবে আমি মনে করি। এটা চর্চা করতে হবে ইলেকশন কমিশনের সাথে, এটাও আগামী দিনে হবে প্রসেসটা। কারোর সার্টিফিকেট মিলেছে, কারোর বা ভেরিফিকেশন স্ক্রুটিনি পর্ব চলছে। নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় এখনো রয়েছেন বহু মানুষ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।